মা মানেই সুন্দর, সেটা আমার হোক বা তোমার। অনেক দিন পর হলো আমার মা আসলো আমার বাসায় বেড়াতে। আম্মা যেহেতু অসুস্থ ছিল, তো বাসায় যাইতে দেয় নাই, আমার কাছে 3-4 দিনের মতো রেখে দিলাম। এখন বলতেছে বাসায় চলে যাবে, তো যাওয়ার আগে মা বলছিল যে অনেকদিন পিঠা খাওয়া হয় না, তো আমিও ঝটপট পিঠা বানিয়ে নিতেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। এই তো এখানে পিঠা বানানোর জন্য আমি সব কিছু রেডি করলাম। তিল হালকা করে ভেজে নিয়ে হালকা ব্লেন্ডার করে নিছি, মানে পুরোপুরি মিক্স করি নাই, একটু আড়া ভাঙা রেখেছি। তারপর হচ্ছে চাল ভেজে চাল ভাজা গুঁড়া করে নিলাম। এখানে একটু পানির ভিতরে আমি হচ্ছে পুরটা রেডি করতেছি। এখানে হচ্ছে আমি একটা নারকেল নিছি পুরা, তো এখন আমি পুরটা করে নিব। আর হচ্ছে এখানে ছোলা গুড় ছিল, তো সাথে আমি একটু চিনিও দিছি, গুড় যতটুকু ছিল আমি দিয়ে দিছি। তো মিষ্টি কম হয়ে যাবে বলে আর একটু মিষ্টি দিলাম। এখান দিয়ে হচ্ছে আমি আটা কাই করে নিব, চালের গুঁড়াটা। তো একটু লবণ দিলাম, সামান্য একটু তেল দিলাম। এই তো এখন আটাটা ভালো করে সিদ্ধ করে নিব রুটি বানানোর জন্য। আর এখান দিয়ে হচ্ছে আমি চিতই পিঠা বানাবো, সে কাইটা গুলে নিতেছি। তো এখানে হচ্ছে আমি হালকা কুসুম গরম পানি দিব। তো পানিটা চুলাতে বসে দিছি। এখান দিয়ে হচ্ছে লবণ দিয়ে আমি এটা ভালো করে গুলিয়ে নিলাম। এটা আমি আধা ঘন্টা মতো রেখে দিব। এটা গুলিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিব এক সাইডে। এখান দিয়ে হচ্ছে আমি এখন আটাটা ভালো করে মথে নিব, একদম সফট করে। তো অনেকটা পরিমাণে হয়েছে, বাকি থাকলে আমি চালের আটা রুটি বানিয়ে নিব। তো আটা তো গোলা হয়ে গেছে, এখন হচ্ছে পিঠাগুলা বানাবো। তো মা হচ্ছে পিঠার রুটিগুলা বেলে দিতেছে, আর আমি হচ্ছে পিঠাগুলা বানিয়ে নিব। আর দুজনে কথা বলতেছি, এই ফাঁকে হচ্ছে মুনতাহা নারকেলের পুরগুলা নিয়ে নিয়ে খাইতেছে। আমরা তো খেয়ালই করি নাই। পরে হচ্ছে আমার ছেলেটা আমাকে বলতেছিল যে তোমরা এত কথা বলতেছো আর এখান দিয়ে মুনতাহা সব খেয়ে ফেলতেছে। তো একটু ভিডিও করে রাখলাম। আর মাকে পিঠা খাওয়াতে পেরে আমার কাছে এত বেশি ভালো লাগতেছিল। আর হচ্ছে মা চলে যাবে কালকে, এটা ভেবে বেশি মনটা খারাপ লাগছে। তো দুইজনে বসে অনেক কথাই বললাম আর পিঠাগুলা বানালাম। তো পরবর্তীতে আর মাকে পিঠাগুলা বানাইতে দেই নাই, বলছিলাম যে আপনি ছেঁকেন আর আমি হচ্ছে বানিয়ে দেই। তো মা কিন্তু সেটাই করলো। আর অনেকটা পরিমাণে পিঠাই হয়েছিল। তো মাকে বলছিলাম যে আরও কয়েকটা দিন থাকার জন্য। তো আম্মা হচ্ছে এখন থাকবে না। এই তো কয়েক রকম ডিজাইন করেই পিঠাগুলা বানিয়ে নিছি। এখন হচ্ছে পিঠাগুলা সেঁকে নেওয়ার পালা। তো তেলে ভাজবো না, এভাবেই খেতে মন চাইছিল। আর হচ্ছে আম্মা বলছিল যে তেল ছাড়া ভাজার জন্য। তো অনেক আগে গ্রামে আমরা এভাবেই খাইতাম। তিলের পিঠাগুলো আমার বানানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি চিতই পিঠাগুলা বানিয়ে নিব। অনেকটা পিঠাই হয়েছে কিন্তু, আর এই পিঠাগুলো বাসি হলে বেশি ভালো লাগে খেতে। তো চিতই পিঠা কিন্তু আমি এভাবে কড়াইতেই বেশিরভাগ বানায় থাকি। আর যদি আরেকটু শক্ত খেতে ইচ্ছে করে তাহলে মাটির পাতিল আছে ওইটাতেই বানাই। তো 2 রকম পিঠাই বানালাম। এই তো অনেকগুলা পিঠাই হয়েছে। তো ভিডিওটি আর বেশি বড় করব না, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।